বাংলাদেশের জালেম 16 বছর পর্যন্ত একটানা জুলুম করে গেছে। কোনোদিন ভাবে নাই এই জালেম, এই ফ্যাসিস্ট কোনোদিন ভাবে নাই তার এমন নির্মম পতন হবে। বাচ্চাকে দৌড়ানির লোকে দৌড় দিবে, এটা সে ভাবে নাই বেটা। এটা কোনো সেনাবাহিনী দৌড়ায় নাই তারে, কোনো বড় মানুষ তারে দৌড়ানি দেয় নাই। পোলাইনে দৌড়ানি দিছে গেছে গা ভাগ্যা, পোলাইনের দৌড়ানির লগে, বাচ্চা পোলাইনের দৌড়ানির লগে ভাগ্যা গেছে জালেম। কেমনে ভাগছে, এ যেমনে ভাগছে দেখছেন না, এ এমনে ভাগবে আর কি, এমনেই ভাগবে। আজকে যত ইউরোপ কান্ট্রি আছে, ইউরোপের যত দেশ আছে, এগুলোতে ছড়াইয়া ছিটাইয়া এরা আশ্রয় নিছিল বিভিন্ন অঞ্চলে। এইখানেও রাত দিন ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করতে গিয়ে এই ইউরোপের খ্রিস্টানদের দ্বারাও তারা বারবার বিতাড়িত হয়েছে। একবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে। তাদের ইউরোপের ওইখানেও তারা কখনো স্থায়ী হয় নাই। এরপরে হিটলার, আপনারা জানেন, তার নাৎসি বাহিনী দিয়ে, সে তো খ্রিস্টান, সে তো মুসলমান না, কিন্তু অগণিত লাখে লাখে ইয়াহুদিকে হত্যা করছে। সেখানেও তারা বিতাড়িত হয়েছে। এই বেঈমানরা শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে 1948 সালে এই ফিলিস্তিনের জমিনের একাংশ দখল করে নিজেদের একটি অবৈধ, একটি জারজ রাষ্ট্র ঘোষণা দিছে। এটা একটি জারজ সন্তান, জারজ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র। ফুটবলের মতো, ফুটবল যেমন এক জায়গায় থাকে না, বরং প্রত্যেক প্লেয়ারে যেমন ফুটবল লাথি দেয়, কেউ ধরতে পারে না, ধরলে আরো বা রেফারি কি দেয়, হুইসেল দেয় যে হাত লাগলে কেন, হাত লাগানো নিষেধ, লাথি, শুধু লাথি। এই ইহুদিদের কপালে আজীবন লাথি ছাড়া আর কিচ্ছু জোটে নাই। এই জন্য ইনশাআল্লাহ এখনো লাথি ছাড়া আর কিছু জুটবে না ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। খোদার কসম, যদি কোনোদিন শুনেন ফিলিস্তিনে আর একজন মুসলমানও বেঁচে নাই, একজনও বাকি নাই, খোদার কসম সেদিনও বিশ্বাস করবেন, ইয়াকিন রাখবেন যে তবুও বিজয় ফিলিস্তিনের হবে, মুসলমানের হবে, ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। কিভাবে সে মালিক দেখাবেন সেটা ইনশাআল্লাহ। কেমনে প্রতিটা জালেম পৃথিবীতে ধ্বংস হবার আগে কেউ বোঝে নাই এই জালেম কেমনে ধ্বংস হবে। নূহ আলাইহিস সালামের কওম 950 বছর যারা জুলুম করছে, তারা যে 950 বছর পরে এরকম পানিতে ডুববা মরবে, এটা তারা ভাবে নাই, এরা ভাবতেও পারে নাই, এরা ভাবতেও পারে না। কোরআন শরীফে আছে, ওয়াফারাত তান্নুর, চুলা থেকে পানি উঠে গেছে। নূহ আলাইহিস সালাম ওনার ছেলে বেঈমান তারা ডাকছে, বাবা ফাইসা পর নৌকায়, ঈমান আন বাবা, ডুবে যাবি। হে কইছে সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের উপরে উঠে যাব, ওইখানে পানি আসবে না, পানির থেকে বেঁচে যাব আমি। সে ভাবছে তার পানি পাহাড়ে উঠবে না। তাহলে এরকম শেষ মুহূর্ত পর্যন্ত বেঈমান জালেম মনে করে আমার সব ঠিকঠাক আছে, আমার সব ব্যবস্থাপনা আছে, আমার ধ্বংস হবে না। কওমে লূত বলেন, কওমে হুদ বলেন, কওমে সামুদ বলেন, কওমে সালেহ বলেন, কওমে শুআইব বলেন, ফেরাউনের কওম বলেন, নমরুদের বাহিনী বলেন, সাদ্দাদের বাহিনী বলেন, কারুনের বাহিনী বলেন, কোন জালেম পৃথিবীতে শেষ পর্যন্ত টিকে নাই, কিন্তু ধ্বংস হবার আগে বুঝে নাই, কেউ বুঝে নাই। ফেরাউন বুঝেও নাই, হেঁটে যে এখন সুবানি খাবে। সামনে মুসা আলাইহিস সালামের বাহিনী, নদীর উপরে 12টা রাস্তা হয়ে গেছে আল্লাহর কুদরতে, তো রাস্তা এগুলা দিয়া পার হয়ে গেছে, পিছন দিয়ে সে তার বাহিনী নিয়ে আসছে। ফেরাউন আইসা রাস্তা দেখা সে বলতেছে যে চল এগুলা দিয়ে পার হও, ধরো, তোমরাও ধরো। কিন্তু বেওকুফ, তোর তো এটা ভাবা উচিত ছিল, তুই একটা প্রেসিডেন্ট, তুই না বলে খোদা, তাহলে তোর তো এটা বোঝা উচিত ছিল যে নদীর উপরে 12টা এত বড় রাস্তা হয়ে গেল, ব্রিজ, আমি বরাদ্দও দিলাম না, উদ্বোধনও করলাম না, আমার থেকে কোনো স্যাংশন করলো না, এটা আইলো করতে রাস্তায়। কিরে, এই রাস্তাটি আইলো করতে কেন? এত আমার দেশে, আমার সীমানায় এত বড় রাস্তা হয়ে গেল কেমনে? তো একটা মিটাকে চিন্তা করা উচিত ছিল যে কোনো জিন করলো না অন্য কেউ করলো না। না, জালেম যখন জুলুমের সীমা অতিক্রম করে তখন সে নির্বোধ হয়ে যায়, বোকা হয়ে যায়, নেশায়, রক্তের নেশায় মাতাল হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংসই হয়ে যায়। এজন্য ঠিক এরকম ভাবে
এই পর্যন্ত যেহেতু পৃথিবীর ইতিহাসে কোন জালেম ধ্বংস হওয়ার আগে ভাবে নাই এই সিরিয়ায় বাশার আল আসাদ প্রায় 54 বছর ধরে তারা বাপ ফুত মুসলমানদের উপরে জুলুম করেছে। এই সময়ের ঘটনা, গত বছরের ঘটনা, 8ই ডিসেম্বর পর্যন্ত জুলুম করে গেছে। এরপরে শেষ পর্যন্ত 54 বছর পরে 5 লক্ষ মুসলমানকে শহীদ করছে এই সিরিয়ার বাশার আল আসাদ। এই জালেম ঠিকই পলাইছে। বাংলাদেশের জালেম 16 বছর পর্যন্ত একটানা জুলুম করে গেছে, কোনোদিন ভাবে নাই এই জালেম, এই ফ্যাসিস্ট কোনোদিন ভাবে নাই তার এমন নির্মম পতন হবে। বাচ্চাকে দৌড়ানির লোকে দৌড় দিবে, এটা সে ভাবে নাই বেটা। এটা কোনো সেনাবাহিনী দৌড়ায় নাই তারে, কোন বড় মানুষ তারে দৌড়ানি দেয় নাই। পোলাইনে দৌড়ানি দিছে গেছে গা ভাগ্যা, পোলাইনের দৌড়ানির লগে, বাচ্চা পোলাইনের দৌড়ানির লগে ভাগ্যা গেছে জালেম। কেমনে ভাগছে, এ যেমনে ভাগছে দেখছেন না, এ এমনে ভাগবে আর কি, এমনেই ভাগবে। নাইলে এই জালেম কেমনে পলাইলো? একটা শব্দ উচ্চারণ করতে দেয় নাই গত 16টা বছর। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর কোরআনের অকাট্য বিধান। 600 চাইতে বেশি কোরআনুল কারীমের আয়াত আছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা, আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য জীবন দেওয়া। কিতাল ফি সাবিলিল্লাহ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় এই আয়াত আছে। এই আয়াতকে ভুলাইয়া দেওয়ার জন্য জঙ্গি সহ কত নাটক সাজাইছে, সব নাটক শেষ হইছে। আলেমও আছে, কোরআনও আছে, কওমি মাদ্রাসাও আছে, মামুনুল হকও আছে। তুমি জালেম আর বাংলাদেশে নাই, আমাদের মামুন ঠিকই আছে।